জঙ্গি গোষ্ঠী আইএসের পতনের পর থেকে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে ইরাকের মসুল। শহরটিতে এখন নির্বিঘ্নে সঙ্গীত চর্চা করতে পারেন শিল্পীরা। থিয়েটারগুলোতে নিয়মিত সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গিটার বাজিয়ে গান গাওয়া এই শিল্পীর নাম আমের ফান্দার। ইরাকের মসুল শহরের বাসিন্দা তিনি। পেশায় একজন সঙ্গীত শিল্পী ও বাদ্যযন্ত্র বিক্রেতা ফান্দার। 2014 সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা ইরাকের সরকারি বাহিনীকে পরাজিত করে মসুল দখলে নিলে বাদ্যযন্ত্রের দোকান বন্ধ করে শহরটি ছাড়েন তিনি। এরপর কুর্দিস্তানের ইরবিলে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে একটি রেস্তোরাঁয় গান পরিবেশনা করে জীবিকা নির্বাহ করতেন এই শিল্পী। ইরাকের পরিস্থিতি আরও খারাপ হলে 1 বছর পর পরিবার নিয়ে তুরস্কে পালিয়ে যান ফান্দার। সেখানে শরণার্থী হিসেবে বসবাস করতে থাকেন তারা। 2017 সালে ইরাকের সরকারি বাহিনীর কাছে আইএসের পতন হওয়ায় এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে মসুল। তাই 2025 সালে শহরটিতে ফিরে এসে আবারও বাদ্যযন্ত্রের দোকানটি চালু করেছেন ফান্দার। বর্তমানে গান গাওয়া ও বাদ্যযন্ত্র বিক্রির পাশাপাশি সঙ্গীত শিখতে আগ্রহী তরুণ ইরাকিদেরও গান শেখান তিনি। আইএসের শাসনামলে মসুলের শিল্পীরা সঙ্গীত চর্চা করতে পারত না। কারোর কাছে বাদ্যযন্ত্র থাকলে তাকে হয়রানি করা হতো। তবে এখন পরিস্থিতি বদলেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও গিটার শিখতে পারছে। আইএসের শাসনামলে মসুল অনেক খারাপ সময় দেখেছে। তখন বাদ্যযন্ত্রের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। মৃত্যুর হুমকি পেয়ে অনেক বাদ্যযন্ত্র বিক্রেতা ও সঙ্গীত শিল্পী দেশ ছেড়েছিলেন। মসুল দখলের পর সেখানকার ঐতিহাসিক স্থাপনা ধ্বংস এবং শিল্প ও সঙ্গীত চর্চা নিষিদ্ধ করে শহরটির সাংস্কৃতিক ঐতিহ্য মেটাতে চেয়েছিল আইএস। তাই শহরটির শিল্পচর্চা পুনরুদ্ধারে কাজ করছেন ফান্দার। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।